ঠিক আছে। দেখতে কেমন ও? জোরে বলো। হ্যাঁ, ওর নাম কি শোনো? ও জিজ্ঞেস করো, বল তোর নাম কি? জিজ্ঞেস করো। হ্যাঁ বলবে, এই সহজে নাম বলবে, নইলে বলো আমার কাজ তুমি জানো তো, হয় জবাই করবো নাই পড়াবো। যদি সহজে শিকারাও ছাড় পাবে। জলদি বলো, জলদি নাম বলো। কি বলে বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে বলো, কি বলে? হ্যাঁ হ্যাঁ, নাম কি? আনুরা। ও ছেলে না মেয়ে? তুমি দেখতে পাচ্ছ কি ছেলে না মেয়ে? মেয়ে। এই তা মেয়েটা তুই এর পাশে থাকিস কেন সব সময়? হ্যাঁ, এর পাশে সবসময় কি জন্য থাকিস তুই যখন মেয়ে? বল, কতদিন ধরে আছিস? তাড়াতাড়ি বল, যত তাড়াতাড়ি বলবি তত তাড়াতাড়ি ছাড়াবে। আছিস কতদিন ধরে এর সঙ্গে? বের পরের তে কোন জায়গায় ধরেছিস? ধরিলি কোন থেকে? হ্যাঁ জোরে বল। কোন জায়গায় ঘরে? ওকে তো ধরিলি? তোর সঙ্গে কোনো পুরুষ আছে? তুই একলাই? হ্যাঁ, কি উদ্দেশ্যে ধরেছিস? উদ্দেশ্য না, তাহলে কি জন্য থাকিস এর কাছে? ও ভালো লাগে। শোন, একটা মেয়ের কাছে থাকে তো একটা ছেলে, তা তুই তো মেয়ে, তা তুই মেয়ে হয়ে আর একটা মেয়ের কি করে ভালো লাগে তোর? ও, তো তোর বয়স কত? হ্যাঁ, তো 60 বছর বয়স? তাহলে তো এমন বাচ্চা তুই। বিয়ে শাদী হয়েছে? এই বিয়ে হয়েছে? বিয়ে হয়নি? বিয়ে করবি? কেন বিয়ে করবি বল? কেন? আমার পছন্দ হয় না একদিন? কেন? হ্যাঁ, তোর পছন্দ হয় না আমার? হ্যাঁ, তো তুই বিয়ে করবি না তাইলে? ওই যে থাকবি, মানুষের এইভাবে জ্বালাতন করবি? হ্যাঁ, এই বল, মানুষের এইভাবে জ্বালাতন করবি সারা জীবন? আর করবি না? তো বের পরের তো রয়েছিস, আর এর বাচ্চাটার ক্ষতি করলি কেন? ওর বাচ্চা গায়ে লাগে না, কাঁদে, চুমকি চুমকি ওঠে, ভয় দেখাস। এর কাছে তুই থাকতে পারিস নি বলে বাচ্চার ভয় দেখাস কেন? হ্যাঁ, খালি এটা আমার মুখ দিয়ে বলছিল, এখন তুই বললি না এখান আমি এইগুলো করি? বল। আর করবো না সেটা পরে, কিন্তু এখন করলি কেন বল? তোরা তো আগুনের তৈরি নাকি? হ্যাঁ, আগুনের তৈরি, মাটির তৈরি একটা মানুষের কাজ যখন আসিস, তখন এই আগুনের তাপে তার কতটা ক্ষতি হয় এটা তো তোরা জানিস। তো জেনে শুনে কাজগুলো করিস কেন? হ্যাঁ, আর করবো না সেটা ঠিক আছে, সেটা পরে। তো জাদু কি কি করেছিস এই রুগী? কোনো জাদু করিসনি? এর পাশে এসে বসে থাকিস সব সময়, এর মাথায় উকুন ফুটিস, সত্যি কথা বলবি? হ্যাঁ, আর এর পেছন পেছন ঘুরিস, এর পাশে শুয়ে থাকিস, স্বামীর সঙ্গে অশান্তিটা বাতালি কেন এর? বল।
এর স্বামীর সঙ্গে অশান্তি বের করিস কিসের জন্য? তুই যদি বিয়ে না করবি তাহলে এর স্বামীর কাছে তোর কি পাওনা রয়েছে বল? কিছু না, তাহলে স্বামীর সঙ্গে তুই অশান্তি করে দিস কেন? তুই তাহলে ওর স্বামীর সঙ্গে বিয়ে করবি বলে এই কথা বলেছিস বা ঝামেলা পাকাস নাকি? হ্যাঁ না, তা তাহলে ওর স্বামীর সঙ্গে ঝামেলা বাঁধাস কেন? ও একটা দুটো কথা বললে রেগে যায় ও। কেটা রেগে যায়? যার কাছে রয়েছে। যার কাছে রয়েছে ও রেগে যায়? রেগে দেয় কেটা বল? তুই রেগে দিস? তার মানেই তো তাই, যাতে রেগে যায় তুই ওর কাছে ঘাসতে পারিস, এটাই তো তোর পেলাম নাকি? ওর স্বামীর কাছে কেউ আছে? এই দেখে বলতে হবে তো, নইলে তো ছাড় নেই। আছে কেউ? স্বামী ভয় করে দিয়ে গেছে। স্বামী ভয় করে? কজন রে স্বামীর কাছে? স্বামীর কাছে রয়ে কি বলতে হবে না। হ্যাঁ ওর স্বামীর কাছে রয়ে কি বলতে হবে না। ভয় করে রয়েছে এটা বলতেছি, দেখি আয় কজন রয়েছে দেখ। না, ওর স্বামীর কাছে কেউ নেই। কেউ নেই? তুই খালি বদমাইশি করতিস হুম। তো? তোর তোর বেঁচে আছে কেন? তোর বাপ বেঁচে আছে? না। মা বেঁচে আছে? না। ভাই বেঁচে আছে? না। সেটা রয়ে বেঁচে কেউ নেই। কেউ নেই? হুম। তুই একলা? হুম। তোর আব্বার নাম কি বল? জানি না। এই বিয়াদবি করবি না একদম। যদি বাঁচতে চাস বিয়াদবি করি না। আমি কি করি এটা জানিস তো? এটা ভালো রকম জানিস তো? আমি হয় জবাই করি নাই পুড়িয়ে মারি। আমার পদ্ধতি বলো দুটো জানার এই বেশি। কালকে কটা মেরেছি এটা দেখতে পাচ্ছি? ভালো করে দেখবি কাল কতটা মেরেছি। হুম, বুঝতে পারিস তো? ভালোভাবে বল। পারবো। অজয় তোর বাপের নাম? হুম। তোর বাপ কোথায় রয়েছে এখন? জানি না। হ্যাঁ জানি না। কোনে রয়েছে দেখ? আমি জানি না। কি জানিস না? বিয়াদবি করলি ছাড়নি বলো। আমি কি বলেছি? আমার দুটো পদ্ধতি, একটা পুড়িয়ে মারি আগুন দিয়ে জেলগে, আর একটা ডাইরেক্ট জবাই করি। ঠিক আছে? তো তুই যদি মনে করিস যে আমি সুস্থভাবে বাঁচতে চাই, চট করে দেখ কোনে রয়েছে তোর আব্বা। কোনে রয়েছে? জানি না। হ্যাঁ জানি না। মার নাম কি? বুঝতে নসিমন কোনে রয়েছে এখন দেখ? পারছি। দেখ বারবার একই কথা। ডাক, এখন ডাক দে তোর মার ডাক। ঝট করে ডেকে আন, নাহলে বলে তো ছাড়বো না, বলো মারবো বল আমি। তোর মার খবর দিয়ে এক্ষুনি আসতে হবে। বল হুজুর ডাকতেছে, তোমার সঙ্গে কথা বলবে, ঝট ঝট করে ডাক, নাহলে তোর খবর খারাপ করে দেবো। বলো আমি চলে যাবো। তোর ক্ষমতা নেই তো যাওয়ার, তুই তো বন্দি রয়েছিস এখন, তোর তো আমি আটকে ফেলেছি না। তো এখন তোর মার ডাক, তাড়াতাড়ি ডাক, তো ছেড়ে দেবো। আমি কথা দিয়েছি তো ছেড়ে দেবো, তবে তোর মার ডাকতে হবে। এসে সালাম দিদি বলবি, ঝট করে আসতে বল। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? তো আপনার মেয়ে যে এই মেয়েটার পিছন ধরে আছে, আপনি কি খবর রাখেন? না, তাই তো? মানে ও জানায় না আপনার? মেয়ে কি বাড়ি যায়? বাড়ি যায় না। তা আপনার সন্তান কোথায় থাকে না থাকে এই খবরটা আপনি রাখেন না? ও কোথায় থাকে তুমি জানো না? তাহলে যে একটা সন্তান তোমার হয়েছে, সন্তানটা যে কোথায় থাকে এই খবর তুমি রাখো না, তাহলে তুমি কেমন মা বলো? কেমন মা তুমি, যে তোমার মেয়ে কোথায় থাকে তুমি জানো না? তোমার কটা বাচ্চা? একটাই মেয়ে। তাই একটাই মেয়ে যখন তোমার কাছে থাকে না, সে সরে যায়, এ খবর কি তুমি রাখো না যে মেয়েটা কোথায় থাকে? বলো, তাহলে তোমারও দোষ আছে। তোমার স্বামী কোথায়? স্বামীকে ডাকো। জলদি রাখো। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? অজয়। তো বলছি আপনাদের কি একটাই বাচ্চা? তো একটাই বাচ্চা, যখন আপনাদের বাচ্চা কোথায় থাকে আপনারা খবর রাখেন না, তাহলে কেমন বাপ মা আপনারা?
হ্যাঁ, ভুলে গেছে একটা ক্ষমতা। ভুল হয়ে গেছে সেটা পরে, কিন্তু আপনারা একটা বাচ্চা হলে তার প্রতি কত মায়া মহব্বত থাকে, তাহলে আপনারা মায়া মহব্বত রাখেন না, তাহলে কেমন বাচ্চা, তাহলে এই বাচ্চা লেবার আপনাদের কি দরকার ছিল? হ্যাঁ, এখন আমি যে আপনাদের ধরেছি, আপনাদের স্বামী স্ত্রীকেও ধরেছি, আপনার মেয়েকেও ধরেছি, এই মুহূর্তে আপনাদের কি করতে পারি এটা তো আপনারা ভালো রকম জানেন। হ্যাঁ, তো সেটা কি করা আমার পক্ষে সুবিধা হবে, ভালো হবে? না। তা না যদি না হয় তাহলে এসব কাজগুলো যখন করে তাহলে আপনারা খেয়াল রাখেন না কেন, জোরে বলেন। এই হচ্ছে খেয়াল রাখবো। তো আপনাদের এলাকার লিডার কে আছে? লিডারকে ডাক দাও। তোমাদের ছাড়বো, কিন্তু লিডারের হাত বরাবরই ছাড়বো আমি। লিডারকে ডাক দাও। বলো, হুজুর ডাকছে, আমার মেয়েকে বন্দি করেছে, আমাদেরও বন্দি করেছে, যেতেই হবে, ডাক দাও। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তো নাম কি আপনার? আলাইকুম। আপনার রফিক। আপনি এদের সব লিডার, তাই তো? কতজন আছে আপনার আন্ডারে? বেশি জন না, কতজন আছে? 3-4 জন হবে। 4 জনের লিডার আপনি? 4 জনের কোনো লিডার হয় না, একটা এলাকা বেসিস লিডার থাকে, যাই হোক। তো আগে যে দুজন এসছে, মানে 3 জনকে ধরে, যে আপনার সঙ্গে সম্পর্ক কি ওদের? ওদের সম্পর্ক কি আপনার সঙ্গে? কিছু সম্পর্ক না। ও, মানে ওদের উপরে আপনি এ করেন মোটামুটি। তো যাক, আপনি লিডার হয়ে যাই হন, আপনি এদের হয়ে যখন এসছেন, শোনেন, আপনার নাম রফিক। তো এরা যে এই অন্যায়গুলো করেছে এদের মেয়ে, তো এ বিষয়ে আপনি কিছু বলেন। আমি কি বলবো? হ্যাঁ, আমি কি বলবো? তো এই অন্যায়গুলো করে আর আপনি এদের লিডার বলছেন, তো এই অন্যায়গুলো করে আপনার কিছু বলার নেই, আপনার কোনো বিচার নেই, তাহলে আপনি কিসের লিডার? দেখুন আপনি যা করবেন করুন। তাহলে আপনি কিছু করতে পারবেন না? না, হ্যাঁ, না। তোমার এলাকার নাম বলো, কোন এলাকায় থাকা হয়, এলাকার নাম বলো, জলদি বলো। জানি না। তোমরা কোন কোন এলাকায় থাকো এখন বর্তমান? বর্তমান, হ্যাঁ, বর্তমান। বর্ধমান। বর্ধমান থেকে এখানে এসে কি করে ধরলে? বর্ধমান থেকে এখানে এসে কি করে ধরলে? দেখো, মিথ্যে কথা বলে ছাড় পাবে না, তোমাদের যা বন্দি করেছি তোমরা একটাও ছাড় পাবে না। তুমি লিডার থেকে তোমার বলায় শেষ করে ফেলবো বলো, আমি এটা জানো তো। যতই তুমি লিডার চাও, কোরআনের কাছে তোমার কোনো ক্ষমতা নেই। বলো, তোমার এলাকার নাম বলো। জানি না। জানো না? হুম, আচ্ছা, এই এই নাম বলো। এই রুগীর কাছে যে থাকো, তোমার নাম কি? সামনে এসো। আনুরা। তো তোমরা যে এলাকায় বাস করো, এলাকার নাম কি? জানি না। কি জানো না? এলাকার নাম জানো না? এই শ্বশুর বাড়িতে ধরেছো না বাপের বাড়িতে? শ্বশুর বাড়িতে কোনে? শাস্তিনগর। শাস্ত্রীনগর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতারু আন তাকুতু মাকতারে সামাওয়াতি ওয়াল আরদি। বিসমিল্লাহি আলাইকুম ওয়াসাল্লাম। এই শাস্ত্রনগরের মুমিন জিন লিডার ভাই কে আছো? এই মুহূর্তে হাজির হয়ে যাও ভাই। তোমার এলাকার কিছু জিন ধরা পড়েছে, আমি ধরে রেখেছি, আপনি এই মুহূর্তে হাজির হয়ে যান। শাস্তিনগরের মুমিন জিনের লিডার ভাই কে আছো? এই মুহূর্তে এই রুগীর কাছে হাজির হয়ে যান। তোমার এলাকার কিছু জিন আমি আটকে দিয়েছি, আপনি চলে আসেন। এসো। হ্যাঁ, আমি চলে আবার ক্ষমতা তোমার নেই।
বলছি শাস্তিনগর নিবাসী মুমিন জেনের লিডার ভাই কে আছো? এই মুহূর্তে হাজির হয়ে যাও, তোমার এলাকার কিছু জেন আটকে দিয়েছি, আপনি চলে আসেন। এসছে? হুম, হ্যাঁ, হুম। তাহলে তোমরা এমন দেখো, তোমাদের সব কটাকে বন্দি করছি বিসমিল্লাহ। আর কজন আছো এই মুহূর্তে রোগীর শরীরে বলো? হ্যাঁ, কি কেউ নেই এই মুহূর্তে? কজন আছো? 4 জন। তাহলে বললে এখানে কেউ নেই? রোগীর শরীর থেকে চলে যাওয়া আমার। যাবার তোমাদের ক্ষমতা নেই, তোমাদের আটকে ফেলেছি। তো তোমরা এমনই ব্যক্তি যে তোমাদের কোথায় তোমাদের লিডাররা মানে এলাকার লিডাররাও আসতেছে না, তাহলে তোমরা কি বদমাইশ এবার তোমরা নিজেরাই চিন্তা করো। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা নুরি মক্কেল হাফেজ আতিফ সাহেব, আমার তরফ থেকে আপনাকে সালাম। অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করুন। পৃথিবীর যে প্রান্তি থাকুন না কেন এই মুহূর্তে এই রুগীর শরীরে এসে হাজির হয়ে যান, রুগীর চোখের সামনে হাজির হয়ে যান। এসছে হুজুর, এসছে। হুম, হ্যাঁ, হুম। সালাম আলাইকুম। বলছি হুজুর এই 4 জনকে মানে একজন রোগীর সঙ্গে থাকে অটোমেটিক, আর 3 জন ওদের মা বাপ, আর একজন বললো আমি এলাকার লিডার, সব কটাকে আটকে দিয়েছি। তো এরা এমন বিয়াদব, এই এলাকার মুমিন জেনের লিডার যে আছে তাকে ডাকলাম, এতে সাহায্য করতে আসলো না। এখন আপনার কাছে আমি বিচার দিচ্ছি, কি বিচার হবে আপনি করেন বলেন। আপনি আমাকে যা করতে শাস্তি দিন। না, আমি আপনার ডেকেছি ওই কারণে, যা করবেন আপনি করেন, কি শাস্তি দেবেন এতে দেন। এই তুই তো পড়ে যাবি। এরা এমন বিয়াদব, নিজের সন্তান কোন যায় এরা খবর রাখে না, আবার এসে উল্টো পাল্টা। মানে এরা এলাকা ছাড়া এদের এলাকার লিডার কেউ আসছে না। দেন, আপনি দেবেন না আমি দেবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি সাইডে দাঁড়ান। আল্লাহ, এই যে 4 জন বিয়াদব জিন, ওদের মা বাপকেও আমি ধরে এনেছি, কারণ সন্তানের জন্য ওর মা বাপকেও আমি জবাই করতে বাধ্য হচ্ছি, এবং ওর যে লিডার বলছে লিডারকেও। আল্লাহ আপনি আমাকে শক্তি দান করুন। এই যে 4 জন জিন আছে রোগীর শরীরে এখন বন্ধে, এই জিনগুলোকে সবাই আমি জবাই করছি, আপনি আমাকে শক্তি দান করুন। আমিন বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো কি হয়েছে হুজুর, দেখেন কি হয়েছে, জবাই হয়েছে। হুম, 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 তো এর পিছনে আর কোনো শত্রু আছে কিনা দেখেন। হুম, হ্যাঁ, হুম, রোগীর আর কোনো শত্রু নেই? হুম, কোনো জাদু আছে এর উপরে? হুম। এর 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 যে বাচ্চা, এই বাচ্চাটার কি অসুবিধা দেখেন দিন, কাঁদে আর চমকে চমকে ওঠে। ও ছিল তাই। ও ছিল তাই? হুম। ঠিক আছে। তো এই লাশগুলোকে আপনি এক কাজ করেন, আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে আপনি চলে যান। ধরিয়ে দিয়েছে হুম, আগুন জ্বলতে? হুম। ঠিক আছে হুজুর, তাহলে আপনি আসেন। আসসালামু আলাইকুম।